আচ্ছা মেশিন ভাই, আমরা এখন কুড়ি যাচ্ছি, আর কিসের জন্য যাচ্ছি আমি তো কোনো কিছুই বুঝা পারছি না। আমরা এখন পণ্ডিত বাড়ির দিকত যাচ্ছি, নিশ্চয় না কাজ আছে। তো কি কাজ, আমার কি কওয়া যাবি? ওই পণ্ডিত বাড়ি আকাশ নিয়ে জমি বিক্রি করবি। জমির যে দাম তার ডাবল দাম দিবে চাচ্ছে আমার বস, কিন্তু আমাকে জমি দিবি না। তাই না এই বিষয় নিয়ে তার সাথে বোঝাপড়া করে চাইছি। ও আচ্ছা, বুঝা পারলাম। আকাশ মিয়া কি বাড়িতে আছেন? কিডা, দরজা খোলা, ভিতরে আসেন। তুমি আজকেও আমার বাড়িতে যাচ্ছ, তোমাকে আমি কষি না এই জমি আমি বিক্রি করবো না? আরে বাবা, এত উত্তেজিত হচ্ছেন কিসের জন্য? আচ্ছি এনা বসি, চাটার ব্যবস্থা করেন। তো আচ্ছ কি করবে কও, আমি কিন্তু এই জমি তোমার কাছে বিক্রি করবো না। জমি তো আপনি বিক্রি করবেনই, তো হামাগরের কাছে করেন, ডাবল টাকা পাবেন। যতই ডাবল টাকা দাও এই জমি আমি বিক্রি করতে পারবো না। জাপুর মিয়া আমি কথা দিচ্ছি এই জমি তার কাছে বিক্রি করবো। এ বুড়া এ, তোকে এত সুন্দর করে করছি জমিটা হামাগরে দে, তোর কথা তো কানে ডাবিচ্ছে না। বেশি বাড়াবাড়ি করিস না, ওই জমির মধ্যেই তোকে কিন্তু পুইতে থমু। কাশু, তুই ফরজ কাজটা কইরা ভালা, আমি বাইরে ওয়েট করিচ্ছি তোর জন্য। সরি কাকা, আমাকে না মাফ করে দিয়েন। টেকার অভাবে এই লাইনে ঢুকতে বাধ্য হয়েছি। এ কেডো কনে আসুরে হামাক বাসা, আমি মরে গেলাম। আউ উ আর মারিস না রে ভাই। মাইরে চোটে ভাইটা কিচ্ছু, আজকে আব্বা গলিও তো ছাড় হবি না, আজকে তো মেরে ফেলা গেল। ভাই ভিতরে কাজ শেষ, চলেন আমরা এখন কাটি পড়ি। আগেই তো কইছিলাম, ভালো কথা তো শুনলো না, এখন উপরে যায় জমি চাষ করুক গা। ভাই পুলিশের গাড়ির শব্দ শোনা যাচ্ছে, শালা কি আবার বেঁচে আছে নাকি? পুলিশে ফোন করলো কেডা? ওইগুলা পেছাল পাড়ার সময় নাই, চল ভাগ এখান থেকে ভাগ। ইওর আন্ডার অ্যারেস্ট, হাত উপরে তোলো, পালানোর চেষ্টা করো না। আমি বুঝবার পারলাম না, পুলিশে খবর দিল কে? হাবিলদার কোনটি আছো? কাশুকে গাড়ির তোলো। স্যার হামাগুড়ে আসতে অনেক দেরি হয়ে গেছে। কেন, কি হসে রে? আকাশ মিয়া তো আর নাই, আকাশ মিয়া পিটাতি পিটাতি মেরেই ফেলা দিছে। এখন হামার তালে জমির কি হবি? সেটা তো কোয়া পারলাম না, কিন্তু আকাশ মিয়ার হাতত দেখলাম টিপ সাপের সিল মারা আছে, তার মানে জমিটা হাতায় নিছে। সিল মারা থাক আর যাই থাক, জমিটা আমার লাগবি। এগুলা কোনো কথা আমি শুনবার চাইছি না। আর রশিদ আব্বার তো আমাদের সাথত আছেই, বেশি করে না টাকা মেরে দিলে কাজ হবি। স্যার আপনি শান্ত হন, আগে খোঁজ নিয়ে দেখি জমির কি অবস্থা। সবচেয়ে খুশির খবর হলো খুনিটা হাতে নাতে ধরা পড়ছে, জমি তো আগে পিছে আপনারই হবি। আচ্ছা সেটা নয় বুঝলাম, তাই এই খুনিটা কেডা? এটারে তো চিনলাম না আমি, মনে তো করছে এই এলাকায় নতুন। আমিও তো চেনা পাইনি, মনে করছে এটা নতুন। মেশিন ভাই দেখলাম এদিক দিয়ে পালায়ে গেল, তার সাথত মনে হয় আসছিল। আকাশ মিয়া যদি সেদিন হামাগরে এদের কথা না কইল হানি, তাহলে তো আজকে আর ধরাই যাইতো না। হ স্যার, আপনি তো ঠিকই কইছেন। আচ্ছা ঠিক আছে, তুই একটা কাজ কর, দেখ তো এই কাশুটা কেডা, আর ও কুটি থাকে, কুটি থেকেই বাজছে। ওকে স্যার, আমি দেখিচ্ছি এই বিষয়টা। আপনারা দুইজন উঠি কি করিচ্ছেন? আমার সাথে চলেন, আপনাদের না থানায় যাওয়া লাগবে। ওসি জব্বার, হামাগরে থানার যাওয়া লাগবে কিসের জন্য? আমরা তো কিছু করিনি। আমি কি একবারও কষি আপনারা খুন করছেন? আমার সাথে যাওয়া লাগবে অন্য কাজের জন্যে। এই কেসের সাক্ষী আপনারা দুজন, আইন সবার জন্য সমান, আপনাদের না থানার যাওয়া লাগবে। আচ্ছা চলেন, বুঝতে পারছি। কংগ্রাচুলেশন স্যার, আপনাকে জানানো হয়নি যে আপনার ব্রেন টিমার হয়েছিল, আর এই ব্রেন টিমারের জন্য আপনাকে অপারেশন করা হয়েছে। গত 3 দিন যাবত আপনার কোনো জ্ঞান ছিল না, মহান আল্লাহ তাআলা 3 দিন পর আজকে আপনার জ্ঞান ফিরিয়ে দিয়েছেন। তাহলে আপনি আমাকে এতদিন মিথ্যা কথা বলছিলেন কিসের জন্য? স্যার ওই দিন যদি আমি আপনাকে বলতাম আপনার মাথার টিমার হসে, তাহলে তো আপনি পাগলই হয়ে যাইতেন টেনশনে টেনশনে, তো তার জন্য আপনাকে বলা হয়নি, বিষয়টা গোপন রাখা হয়েছিল। যাই হোক, আপনার আর কথা বলা লাগবে না, আপনি রেস্ট নেন। ডক্টর একটা কথা, আমাগরে তো টাকা পয়সা ছিল না, তো অপারেশনের টাকা কেটে দিল। সেগুলো আপনার ভাবা লাগবে না, কাশু কুটি থেকে জানি টাকা নিয়ে এসে দিয়ে গেছিল, তো ওই টাকা দিয়েই আপনার অপারেশন করা হচ্ছে। আমার অপারেশন করতে কত টাকা লাগছে? আপনার তো ব্রেন টিমার, এটা অপারেশন করতে প্রায় 30 লক্ষ টাকা লাগছে।
এগুলা আপনি কি বলিচ্ছেন? এত টাকা আমার পোলা কুটি পাবি? সেটা তো আমি কোয়া পারছি না, কিন্তু আপনার পোলা 30 লাখ টাকাই দিছে। এভাবে কথা বলতে থাকলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। আপনি শুয়ে থাকেন, একটু পর নার্স এসে ওষুধ দেবে। কাশু যে কাজটা করছে আমি খুব খুশি হছি। ভাই কাশু যে জেলত আছে, এটার কি হবে হানি? জেলো তো আছে, এটা নিয়ে আবার ভাবা লাগবে নাকি? ও তো হাতে তুলি দেওয়ার মতো কাজ। শোন, কাশু আজকের থেকে শুধু কাশু না, কাশু মাস্তান। আচ্ছা সেটা নাই বুঝলাম, তো কাশুর সাথে তো দেখা করা লাগবে। ওইগুলা চিন্তা আমার মাথাত আছে, দেখা তো কর্মুর সাথে অক বাইর করে নিয়ে আসবো। ভাই আমি ভাবিচ্ছি পুলিশ উঠি ক্যাঙ্কা করে আসলো। ক্যাঙ্কা করে আর আসবি? ওই যে জমি দেওয়ার কথা ছিল জাফর মিয়াক, ওই মনে হয় খবর দিছিল। দৌড়ঝাঁপ করে কোন রকম জান নিয়ে বেঁচে যাচ্ছি, কিন্তু কাশু চ্যাংড়াটা ধরা খাইলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভেতরে যে আছেন উনি কি কাশুর বাবা? জি স্যার, তা আপনি কে? আপনি ওনাকে বলবেন যে কাশু কালকে রাতে আসছিল, এখন কাশু অফিসত আছে। ঠিক আছে স্যার, উনি যদি জিজ্ঞেস করেন তাহলে এরকমই বলমনি। আচ্ছা, ওনার চিকিৎসা বাবদ আর কি কোনো টাকা পয়সা লাগবে নাকি? না স্যার, আর কোনো টাকা পয়সা লাগবে না, যা দিয়েছেন তা দিয়েই সব হয়ে যাবে। তাকে বাড়িতে লিয়ে যেতে কতদিন লাগবে? মাথার সমস্যার রোগী, একটু দেরিতে নিয়ে যান। বাড়িতে গিয়ে যদি ওষুধপাতি ঠিক মতো না পড়ে তাহলে আবার সমস্যা হয়ে যাবে। ঠিক আছে ডাক্তার সাহেব, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। মেশিন, চল, এদিককার কাজ শেষ, এখন কাশুর সাথে দেখা করবে চাই। কি রে, তুই কি ওর কোনো খোঁজ খবর পাসু? কার খোঁজ খবর স্যার? এখনই ভুলে গেছু কার খবর? তোকে দিয়া কিছু হবি না। হসে কি জমির কাগজপাতি নিয়ে দৌড় পারবেন না, কোনো মুখ খেয়াল রাখতে পারি নাই। যার জমি নিয়ে দৌড়াদৌড়ি করিচ্ছ তার খুনিরই খোঁজ খবর রাখবার গেছিলাম। ওহ, আগে কবেন না, আমি তো কোনো খোঁজ খবর রাখিনি। এমনি এমনি তোর বলি না, তোকে দিয়া কিচ্ছু হবি না। আকাশ মিয়ার খুনি যেই হোক না কেন, সেটা বের করার জন্য পুলিশ আছে, হামাক করছেন কিসের জন্য? তোকারে এমনি এমনি ভাব দিয়ে বলতেছি, আমার কোনো লাভই নাই তোকার পেটে। রাজনীতির মাঠত পুলিশের আগে দৌড়তে লাগবে হামাগারে। খুনিকে সেটা তো ধরাই পড়ছে, আমি আবার নতুন করে কি খোঁজ খবর লিখব? তুই আমার চোখের সামনের থেকে শর্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা ওসি জাব্বার, কি খবর আপনার? ভালোই তো আছেন তাহলে? ভালো আর ক্যাঙ্কা করে থাকি। তা যাই হোক, আপনি এটি কিসের জন্য, কি মনে করে আসলেন আমার কাছে? আমি না আসলে আর কেডা আসবি? আমার লোক কালকে খুনের দায়ে ধরা পড়ছে, তার সাথেও দেখা করবে আসনু। আপনি এটা কোনো কাজ করছেন? আকাশ মিয়াক জানে মারার কি দরকার ছিল? 2-4টা বসান দিয়ে ছেড়ে দিলি তো হয়ে যাইতো। শোনো ওসি জাব্বার, আজকে না তোমাকে একটা কথা বলি, ভাত খাইলে ভাত পড়বেই, ওক সারানোর ব্যবস্থা করো। এটি করা কোনোভাবেই সম্ভব না স্যার। তখন যদি পালাইলো হানি তাহলে নাই দেখা যাইতো। এখন আর কোনোভাবেই সম্ভব হবে না। যদি আমি ছেড়ে দিই তাহলে উপর মহল থেকে চাপ আসবে অনেক, শেষে আমার চাকরিটাও যাবি। ওইগুলা কোনো কথা আমি শুনবে চাচ্ছি না, যত টাকা লাগে সব আমি দিব। স্যার আপনি বুঝছেন না কৃষক, এটা আর কোনোভাবেই সম্ভব না। লাশটা ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে, তাহলে কি আমি খালি হাতে ফেরত যাবো? এখন আর কিছুই করার নাই। আচ্ছা বুঝবার পারনু, তো কাশুর সাথে না দেখা করবে দেন। ঠিক আছে স্যার, যান গিয়ে দেখা করেন।